শুধুমাত্র নামজারি খতিয়ান দিয়েই আপনি সম্পত্তির মালিক হতে পারবেন। আপনার কাছে কোনো বৈধ দলিল না থাকলেও আপনি শুধুমাত্র খতিয়ান দিয়েই অর্থাৎ রেকর্ড দিয়ে আপনি সম্পত্তির মালিক হতে পারবেন। অনেকেই শুধুমাত্র খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায় এই কথাটা বিশ্বাস করে না। সবাই তো আমরা জানি দলিল যার জমি তার, তাহলে তার কাছে তো কোনো দলিল থাকলো না। এখন আমি বলছি সে খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক। আসলে কি খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায়? বা নামজারি খতিয়ান দিয়েই কি সে সম্পত্তির মালিক হতে পারবে? বা বিএস খতিয়ান দিয়েই কি সে সম্পত্তির মালিক হতে পারবে? জি অবশ্যই, সে শুধুমাত্র খতিয়ান দিয়েই সম্পত্তির মালিক হতে পারবে। এর জন্য তার কিছু বিষয় দেখতে হবে, যে সে যে খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক হয়েছে তার পূর্বের যে রেকর্ডগুলো রয়েছে ওই রেকর্ডগুলো দেখতে হবে। এর জন্য প্রথমেই তাকে সিএস রেকর্ডটি দেখতে হবে। সিএস রেকর্ডে কার নাম তা দেখতে হবে, অর্থাৎ তার পূর্বপুরুষের নাম সিএস রেকর্ডে আছে কিনা তা দেখতে হবে। এর পরবর্তীতে যে রেকর্ডটি রয়েছে অ্যাসে রেকর্ড অর্থাৎ এস্টেট অ্যাকুইজিশন, ওই রেকর্ডটি দেখতে হবে যে এই রেকর্ডে কার নাম রয়েছে, তার পূর্বপুরুষের নাম আছে কিনা, তার পিতার নাম বা দাদার নাম আছে কিনা ওই রেকর্ডে দেখতে হবে। যদি দেখে ওই অ্যাসে রেকর্ডে তার পূর্বপুরুষের নাম আছে, এর পরবর্তীতে যে রেকর্ডটি হয়েছে বিএস রেকর্ড বা আরএস রেকর্ড, ওই রেকর্ডটি তাকে দেখতে হবে তার নামে বা তার পিতার নামে আছে কিনা। যদি দেখে ওই রেকর্ডটিও তার পিতার নামে থাকে, তাহলে তার ওই সম্পত্তিটি যদি সে নামজারি করে নেয়, শুধুমাত্র ওই নামজারি খতিয়ান দিয়েই সে সম্পত্তির বৈধ মালিক। তার কাছে কোনো দলিল নাই, তারপরেও সে ওই সম্পত্তিটির বৈধ মালিক হতে পারবে। কারণ হচ্ছে তার কাছে যে খতিয়ানটি রয়েছে ওই খতিয়ানটি একটি বৈধ দলিল হিসাবে কাজ করবে, যেহেতু সে রেকর্ড সূত্রেই মালিক। এক্ষেত্রে ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছ থেকে খতিয়ান থেকে জমি ক্রয় করত, তাহলে তার ওই দলিলটি প্রয়োজন হতো। তাছাড়া সে শুধুমাত্র খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক হতে পারবে।